একদিকে আল্লাহর কোরআনের মর্যাদা, খোদার মর্যাদা, মুস্তাফার মর্যাদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, যখনই মক্কার জমিনে আল্লাহর পক্ষ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমা যখন কোরআনের শুরু হয়ে গেল, সমস্ত আরব্যবাসীরা, কারণ আরবি তো ওদেরই ভাষা, আরবি কাদের ভাষা? আরবদের ভাষা, মক্কার ভাষা, তাই না? তো মক্কার ভাষা আরবি হওয়ার কারণে কিছু কিছু পাণ্ডিত্য ব্যক্তিরা সারা জগতে ছেড়ে দিলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো আরবের, মক্কার, সুবহানাল্লাহ। সুতরাং আব্দুল্লাহর ছেলে আরবি ভাষা দিয়ে নিজের মতের কথা সারা খোদার কথা বলে চালিয়ে দিচ্ছে। সুতরাং এটা সেহের, জাদু বা বানাওয়াট ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, তাহফিজুল কোরআন, নূরানী এবং হিফজুল বিভাগ মাদ্রাসা খুলে আমার ছোট ভাই আজকে আপনাদেরকে তাক লাগাই দিলেন। মাত্র 3 বছরের সন্তান, 3 বছর বয়সী সন্তান কথা বলতে পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না, নিজের বুদ্ধি দিয়ে চলতে পারে না, আর 3 বছরের কোঠায় আজকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজিমুশ শান সচিবের দায়িত্ব পালন করে হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হক তাক লাগাই দিলেন। আলিফ বা থেকে শুরু করে পরিপূর্ণ 30 পারা কোরআন, 6666 আয়াতে কারিমা ধারাবাহিকভাবে একজন হাফেজে কোরআনের অন্তরে বসাইয়ে দিলেন। এটা খুশির ব্যাপার না, না নারাজের ব্যাপার? আরো জোরে, এর চাইতে কি আর কোনো খুশি বড় হইতে পারে? দিলেন তো দিলেন তাফসীরুল কোরআন মাহফিল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি হেডিং এর মধ্যে এটা দেখে এই আয়াতটুকু তেলাওয়াত করলাম। খুব স্বল্প সময়ে আমি এলান দেব। আসলে আল্লাহর কোরআন বলতে লাগলেন, যখনই মক্কার জমিনে এই কথাটুকু ফাঁস করে দিলেন আরবের পণ্ডিতরা, আমার আল্লাহ কি আর বসে থাকবে? জোরে বলেন না। সারা পৃথিবী খোদার পাগল, আল্লাহ কার পাগল? একটু জোরে বলেন না। এখন যারা বলে যে আকমল আলী এই রোডের এলাকা তো অনেক 2 নম্বরই আছে না, নাই? বলতে হুজুর 2 নম্বরই কারা? আবার দাড়ি, ফাগরি, টুপি, পাঞ্জাবি, নামাজ, রোজা, হজ, যাকাত ওয়ালার কোনো অভাব? কথা বলতে হবে। সবাই কি মুমিন? একটু জোরে বলতে হবে। এটা কোরআনকে জিজ্ঞাসা করব যে কোরআনের দস্তারে ফজিলত দিচ্ছেন, বাতিল ফিরকার গোষ্ঠীরা চারিদিকে লিক লিক করে ভাড়াঘর তৈরি করে আকীদার চর্চা চালাইতে লাগলেন, কোরআনের হেফজ শিখাচ্ছেন, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। কিন্তু আমাদের সুন্নিরা কি এই কাজে আছে? আমি আমার মাওলানা মোহাম্মদ আব্দুল হককে ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি। হাফেজে কোরআনের আরজগুজার মাওলানা মোহাম্মদ নুরুদ্দিনকে ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি। নিজের কোটি কোটি টাকা, লাখ টাকার চাইলে ব্যবসা করতে পারতেন, কিন্তু আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে একটি প্রতিষ্ঠান চালু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। এখানে কি রিজিক আছে না নাই? ব্যবসা এখানে আছে না নাই? আমি বলবো যে হালাল ব্যবসার মধ্যে আত্তাজিরুস সুদুকুল আবিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ন্যায় পরায়ণ ব্যবসায়ীর জন্য আল্লাহর রসুল বলে দিলেন 70 ভাগ রহমত। 100 ভাগের কয় ভাগ? 70 ভাগ। সুবহানাল্লাহ। শুধু ন্যায় পরায়ণ ব্যবসায়ীদের জন্য 100 ভাগ রহমতের 70 ভাগ কার পক্ষে? ন্যায় পরায়ণ ব্যবসায়ীর পক্ষে। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং আজিমুশ শান একটা দ্বীনি প্রতিষ্ঠান ফাতাহ ইয়াজদুমের উপলক্ষ বানাইলেন। এটাও কিন্তু বাতিলদের কাজ না। কোন বাতিলদের মাদ্রাসায় গসল আজম রুস হয়, মিলাদুন নবী বলে, ইসলামী সম্মেলন বলে, তাফসীরুল কোরআন বলতে পারে, মহা সম্মেলন হতে পারে, শানে রিসালাত হতে পারে, মিলাদুন নবী বললে তার কাটা ফুটে যায়।
তাদের গায়ে আগুন লেগে যায়, ফ্যাট কামড়ি আরম্ভ হয়। কিরে বাবা কেন 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 তোর এরকম লাগে কেন? বলে যে আমরা তো ইবলিস শয়তানের ভাই। আরো জোরে বলতে হবে, মিলাদুন নবীকে যারা ভালোবাসে না ওরা কার ভাই? আরো জোরে বলতে হবে। কোন মায়ের সন্তান জন্ম দিয়ে থাকলে চ্যালেঞ্জ, আমি বসে আছি এখানে, কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে, পৃথিবীর জগতের মধ্যে এই কোরআন বলতে লাগলেন দামি 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 দামি, আল্লাহ সব দামির সেরা দামি তুমি কি বানাইলে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? মা, পানি, সূর্য, চাঁদ, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, হীরা, মণিমুক্তা, স্বর্ণ, আর কিছু আছে? কথা বলেন। পানি না, পানি না ফেলে কি বাঁচবেন? অক্সিজেন, নাইট্রোজেন, কথা বলেন। বন্ধুরা আমার, না বলতে পারবেন, হ্যাঁ বললে দলিল দিতে পারবেন না। কোন মুফাসসিরে কোরআন উল্লেখযোগ্য লিপিবদ্ধ করে নাই। বলে যে হাসান রেজা আপনি কোত্থেকে পাইলেন? খোদার কসম আমি কোরআন থেকে নিলাম। জোরে বলুন না সুবহান। কারণ এখানে তাফসীরুল কোরআন লিখেছেন, দেখি কোন মায়ের সন্তান থাকলে ব্যাখ্যাটা পাল্টাইয়ে দেন। কোন তাফসীরও নাই। হাসান রেজা কোত্থেকে এলান দিতে লাগলেন, দামি 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 মাওলা, বিশ্বের মানুষরা মা দামি, বাবা দামি, প্রেসিডেন্ট দামি, মন্ত্রী দামি, এমপি দামি, কাউন্সিলর দামি, ডিসি, এডিসি, লেফটেন্যান্ট কর্নেল সবাই দামি দামি। সবচাইতে আরো যদি সামনে যাই, প্রাকৃতিক জগতের মধ্যে পানি দামি, অক্সিজেন, নাইট্রোজেন দামি। এই যে অক্সিজেনের কারণে ৬০ লক্ষ মানুষ লকডাউনের মধ্যে শাহাদাত বরণ করলেন, ঠিক কিনা? আরো জোরে। এখন আল্লাহ তুমি বলে দাও, বিশ্ববাসীরা এখনো আসল দামির শেষ দামি সেরা দামি কোনটি জানে না। আল্লাহর কোরআন বলতে লাগলেন, এই জগৎবাসীরা দামি দামি দামি, বিশ্বের মধ্যে সেরা দামির সেরা দামি আমি আল্লাহ বানাইলাম। সব দামির সেরা দামি আমি আল্লাহ বানাইলাম। ইয বাআসা ফীহিম রাসূলা। আরো জোরে। আমার ভাষা না কোরআনের ভাষা। কোন মার সন্তান থাকলে চলে আসেন তো। হাসান রেজা কোত্থেকে বললে, খোদার কসম আল্লাহর কোরআন বলতে লাগলেন, রিচার্জ করি না। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলিম মিল্লাত বিপাকে, ঠিক কিনা? এখনো সেই দিন সেই সময় এখনো হাতে আছে। আবার যদি শুরু করি, আমার মা বোনরা ৮-১০ বছর আগেও পৃথিবীর জমিনের মধ্যে আকমল আলী এলাকার মধ্যে, রোডের মধ্যে, পাশের মধ্যে যারা মুসলমান ছিলেন, ওরা আসসালাতু খায়রুম মিনান নাওম বললে দৌড় দিয়ে পুরুষরা মসজিদে, মেয়েরা ঘুম ত্যাগ করে, শয্যা ত্যাগ করে তাড়াতাড়ি মুসল্লায় দাঁড়িয়ে যেতেন। আর নামাজ শেষ করে হান্ডি পাতিলে হাত দেওয়ার আগেই পড়তেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আর রহমান আল্লামাল কোরআন, ঠিক না? সূরা মুলুক, সূরা মুজাম্মিল, ঠিক কিনা? আরো জোরে বলেন না। এখন কি আমাদের করে কোরআন তেলাওয়াত আসেনি? অ্যান্ড্রয়েড মোবাইল আছে, রাতভর গপ গুজার আছে, কোরআন তেলাওয়াত নাই। ৮টা-৯টা না বাজলে ঘুম ছেড়ে উঠতে পারি না। ঘরে পুত্রের জন্য বিবিয়ানি, বাবরি কাটা চুল আর চাম সুন্দর, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত আসেনি? কথা বলতে হবে। আছে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের খেলা মুসলিম মিল্লাত আবার যদি সেই সুদিন ফিরে আনি, আজ থেকে তৈরি নেই। আজকে তো ফাতাহ ইয়াজদুম উপলক্ষ করে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহফিজুল কোরআন, নূরানি ও হিফজ মাদ্রাসা তৈরি করে আল্লাহর কোরআনের হেফাজতের বৃহত্তর একটি জাহাজ তৈরি করে নিলেন। হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হক, হাফেজ মাওলানা মোহাম্মদ নুরউদ্দিন আমাদের এই সন্তান কি করলে বলে যে আকমল আলী রোডের মুসলিম মিল্লাত মুমিনদেরকে বাঁচাবার একটা জাহাজ বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে সালাতুন ইয়া, আওয়াজ আর নষ্ট করে ফেলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
अलैकुम अजब रंग पर गए बाहर मदीना के सब जन्नती है निसारे मदीना सरा दुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना सरा दुनिया बाबा क्यों राग करते लगलेन কথার প্রসঙ্গে এলান করে দিলাম এখন অনেকের বুঝা আসে নাই ঈদ বাআতা ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এ হাসান নিজা কুত্তেকে বের করলেন দামির সেরা দামি বন্ধুরা আয়াতের সূচনা হেফজ বিভাগ খুলে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে দেখ লাকাদ লাম তাকিদ কদ তাকিদ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মুনিব বলতে লাগলেন সন্দেহের কোনো অবকাশ নাই আমি মুনিব মাওলা সবচাইতে বড় দয়া সবচাইতে বড় ihsan সবচাইতে বড় মায়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ কাকে করলেন বিশ্বের মুসলমানদেরকে করি নাই যারা মুমিন তাদেরকে করলাম আরো জোরে এই ওয়াজগুলো আমার নতুন না যত কোরআন তেলাওয়াত করবেন নিত্য নতুন একটা ব্রেনের মধ্যে বসায় দেবেন সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন খবরদার আমি মুনিব মাওলা পানি আসল না অক্সিজেন নাইট্রোজেন আসল না মার বাবা আসল না সূর্য চাঁদ আসল না স্বর্ণ চাঁদি রূপা হীরা আসল না দামি না আল্লাহ এই সব কিছু দামি পানির পিপাসায় পেলে আমরা তো বাঁচবো না পানি পান না করলে ইয়া আল্লাহ অক্সিজেন না পেলে আমরা মারা যাব বলে যে না না অক্সিজেনের মূল আমার নবী পানির মূল আমার নবী মার বাবার মূল আমার নবী খোদার মূল আমার নবী না না আদম বানাবার 14000 বছর আগে আমার মাহবুবকে বানায়েন কুদরতের কোলে তুলে রেখেছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কেমন অ্যাওয়ার্ড দিয়ে দিলেন আল্লাহ বলতে লাগলেন সবচাইতে দামির মধ্যে সেরা দামি সব দামির আমি আল্লাহ বানাইলাম আল্লাহ কি বানাইলে ঈদ বাআতা ফীহিম রাসূলা কে আল্লাহ পানি বলে নাই আল্লাহ তো অক্সিজেন বলে নাই হীরার টুকরো বলে নাই মণিমুক্তা বলে নাই আল্লাহ সরাসরি এলান দিলেন ঈদ বাআতা ফীহিম রাসূলা আরো জোরে তো ঈদে মিলাদুন নবী কি ছোট না বড় মা বড় না বাবা বড় না পানি বড় না প্রেসিডেন্ট এমপি বড় না পিএম বড় না তো কি বলবেন এখন আল্লাহ শিখাই দিতে লাগলেন খবরদার আমি আল্লাহই বলছি সুবহানাল্লাহ মুনিব নিজে ঘোষণা দিলেন আমার প্রিয় রাসূল আল্লাহ কাকে দিলে সুবহানাল্লাহ এই কথাগুলো অনেক পুরাতন আমার ইউটিউবাররা চাইতে লাগলেন হুজুর এই কথা কেন আবার আনলেন আজকে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিলেন আমি ব্যতিক্রমধর্মী একটি আয়াত তিলাওয়াত করছি ওই আয়াত থেকে নিচ্ছি একদিকে খোদার শান আরেকদিকে আমার মুস্তাফার শান আমরা যদি একটু করে তল্লাশি করে দেখি প্রতি কোরআনের হরফের মধ্যে নিপুণভাবে একটা হরফেও আমার মুস্তাফার বিরুদ্ধচারণ করে না আর বর্তমান যুগের দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ঢিলাওয়ালা জুব্বাওয়ালা আরে বাবারে বাবা কপালে দাগওয়ালা মুস্তাফার কোনখানে মাটি কোনখানে পাওয়ারলেস কোনখানে বাপদাদার মতন কোনখানে গুনেহগার কোনখানে নবী গায়েব জানে না ওরে বিয়াক্কল এই কথাগুলো একবার যদি কোনো মুমিনের মুখে বাইর হয় সে মুশরিক হয়ে যাবে জোরে বলুন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন
কথাগুলো শুনলে এমনি ভালো লাগতেছে যে কারো কারো গায়ে এখন জ্বর উঠে গেছে। আর যদি বুকে বল থাকে আসেন, হাসান রাজা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তো মানুষ সরল প্রাণ মুসলমানদেরকে এত কষ্ট দিতে লাগলেন কেন? তাহলে ধরা খেয়ে গেল ওরা ইমানের চোর, কোরআনেরও জোরে বলতে হবে। ইমান চোর আছে না নাই? কোরআনের চোর আছে না নাই? আকমনালের ওটা আছে না নাই? হুঁশিয়ার সাবধান। এই চোরদেরকে ধরাই দেওয়ার জন্য আজকে নূরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামও সুন্নির, আর আজকে ফাতিহা ইয়াজদাহুম কাজও সুন্নির। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ কি রাগ করলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক। প্রথমে নিলাম আল্লাহ কাকে দিলে, সংক্ষেপে মুমিন যারা তাদেরকে দিলাম। মাওলা নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, বলে যে মুসলমান হওয়া যায়। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো করা মুসলমানদের কাজ, ঠিক কিনা? আরো জুড়ে আল্লাহ আবার মুমিন কারা মনে বলতে লাগলেন, হাত্তা ইউহাক্কিমুকা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরে আপনি নবী মুস্তাফাকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হলো মুমিন। আরেকটু জোরে বলেন না, বুঝতে কষ্ট হয়েছে? ছোট্ট বাচ্চাও বুঝতে পারবেন। আল্লাহু আকবার। নবী বাবার মতন বললে ইমান আসেনি, মরা বললে ইমান আসেনি, গায়েব জানানো বললে ইমান আসেনি, গুনাহগার বললে ইমান আসেনি, পাওয়ারলেস বললে ইমান আসেনি। আমি কি নিজের থেকে পকেট থেকে বলছি মনে হয়? খোদার কসম, আল্লাহর কোরআন থেকে বলছি। সুবহানাল্লাহ। কোন মার ছেলে থাকলে চলে আসেন, হাত্তা ইউহাক্কিমুকা, এখন উপরেরটা বলি নাই, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। কোরআন কি দুইটি আছে নাকি? তো তোর গাল দিয়ে কোত্থেকে বের করো? সামনার গাল দিয়ে লজ্জা লাগে না? আজকেই তো সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠানের প্রয়োজন। সুন্নিদের কাজ কি? আলা হযরত শিখাই দিলেন, তু হে সায়া নূর কা, हर उज़्व टुकड़ा नूर का, साया का साया ना होता है ना साया नूर का। सलातुनिया आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चेदु पारा या नबी। सलातुनिया मुयस्सर हो अगर सैरे मदीना, तू दिखलावो गा आका को ये सीना। सलातुनिया সেজন্য তাড়াতাড়ি চলে আসলাম। লা ইউমিনুনা, আল্লাহ নিজেই বলে দিলেন, ফালা ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনার প্রতিপালকের শপথ। মাওলা মামলা কি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, মুমিন দাবি করবে কপালে দাগ দিয়ে, নামাজ রোজা হজ যাকাত দিয়ে, ঢিলা মিসওয়াক দিয়ে, পাগড়ি জুব্বা দিয়ে। আমি আল্লাহ বলে দিলাম, না না না, ইয়া আল্লাহ, তো মুমিন কখন হতে পারবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নাম্বার হাকিম মানতে হবে। লয়ারের মধ্যে এক নাম্বার, জাস্টিসের মধ্যে এক নাম্বার, ডাক্তারের মধ্যে, হাকিমের মধ্যে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আপনি নবীকে আল্লাহর পরে এক নম্বরে যেই জন রাখবেন সেই হবে মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন এত বড় দামি নিয়ামত আমি আল্লাহ আর কাউকে দিই নাই, যারা মুমিন তাদেরকে দিলাম। তাহলে বোঝা গেল মিলাদে পাকের কাজ করা এটা কার কাজ?
ঈদে মিলাদুন নবীর মাহফিল করা কার কাজ? মুমিনের কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাস নেমে চলে আসলাম। আসুন জগতের বন্ধুরা, অপ্রাসঙ্গিক নয়, আজকের দ্বীনি প্রতিষ্ঠানের ধারাবাহিকতা কি শিখাচ্ছে আমাদেরকে? উরসে গৌসুল আজম কে শিখাচ্ছেন? ঈদে মিলাদুন নবী কে শিখাচ্ছেন? কোন বাতিল ফিরকার গোষ্ঠীরা মিলাদুন নবী বলবে না, গৌসুল আজমের উরুস বলবে না, কারণ ওলি আল্লাহদের কোনো ক্ষমতা নাই, নবীর কাছে কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সারা বিশ্বর জগতের মধ্যে সর্বপ্রথম যিনি হুকুম পাবেন একমাত্র আল্লাহর পক্ষ থেকে, উনি এক নম্বরে আমার নবী। সেই তো আমার নবী এলান দিলেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। একদম সরাসরি চলে আসলাম। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, যখনই মনে আছে মক্কার জমিনে কোরআন শরীফ নাযিল হয়ে গেল, সূরা একের পর এক আসতে লাগলো, মক্কি সূরাগুলো, সুবহানাল্লাহ বলেন না, সারা মক্কার জমিনে চারিদিকে গেয়ে দিলেন, ডঙ্কা বাজাই দিলেন। আমরা আরবি, আমাদের ভাষা আরবি, কোরআন আরবি, সেহেতু মুস্তাফা এগুলো নিজের জবান থেকে বানিয়ে তুনিয়ে আমাদেরকে শিখাচ্ছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আবার বাইরে আমার শিখাচ্ছেন আল্লাহ। নবী বলতে লাগলেন, একবার, দুইবার, তিনবার চ্যালেঞ্জটুকু দিয়ে দিলেন, এই মক্কার জমিনের পণ্ডিতরা, সাহিত্যিকরা, বড় বড় আদিবরা, বড় বড় শিক্ষিতরা, কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে, আয় সুবহানাল্লাহ, ফাতু, চলে আসো, সুবহানাল্লাহ, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, তোদের যদি কোনো সন্দেহের অবকাশ হয়, আমার রাসূলের কাছে যেই আল্লাহর কোরআন নাজিল হচ্ছে, এগুলো কারো ব্যক্তিগত, নবী নিজের ভাষা দিয়ে করতে লাগলেন, সুবহানাল্লাহ। এই কথা প্রমাণ করলেন আল্লাহর কোরআন দিয়ে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আব্দুল মানা আব্দে খাস, সুবহানাল্লাহ। এই আব্দে খাস শিখে দেখি, আব্দুল শব্দের অর্থ বান্দা, আব্দুল শব্দের অর্থ দাস। আর যখন আব্দুহু আমার মনিবের আব্দ হয়, তখন এখানে তর্জমা করতে হবে আল্লাহর খাস বান্দা, উনি আমার নবী ছাড়া আর কেউ না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যেহেতু তাফসীরুল কোরআন নাম দিলেন, মিম্মা আবদিনা নাযালনা আলা আবদিনা, তোমরা মনে করলে আমার খাস বান্দা, আমার প্রিয় মাহবুব, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ, আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট। খবরদার, উপরের রসম গুলো বানাইলাম আমি, তোমরা এভাবে বলবে বলেই আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়ার জগতে নার কাটা আনলাম। আমরা আসি নার লাগা, আমার নবী হলেন নার কাটা। আমরা আসি খতনা বিহীন, নবী আসলেন মুখতুনান, খতনা করা। আমরা আসি উলঙ্গ, আমার নবী আসলেন মলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর এই আরব মক্কাবাসীরা, তোমরা কি মনে করলে যে আমার মাহবুব নিজের থেকে বানিয়ে তোমাদেরকে কোরআন শিখাচ্ছে? যদি তোমাদের মায়ের সন্তান হয়ে থাকো, বাবার সন্তান হয়ে থাকো, আমি আল্লাহ ব্যতিরেক আমি এমন মাহবুবের উপর এই কোরআন নাযিল করেছি, যেরকম মাহবুব পৃথিবীর জগতে আমি আর বানাই না। তার মানে মানুষ মানুষ মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, নবীও মানুষ, নবী মানুষ, কিন্তু আপনি আমার মতন মানুষ না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একমাত্র সুন্নি জনতা, আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা, जिसका कोई सानी नहीं वो नबी,
वो नबी हमारा जिसका कोई शान नहीं, जिसका कोई शान नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। कुछ आवाज दे बोलबो ना सुबहानाल्लाह। যার কোনো তুলনা নাই উনি হলেন আমার নবী। মানুষ অনেক আছে, যার মতো আর কোনো মানুষ নাই, উনি হলেন আমার নবী। যেমনি ভাবে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত, আমি আমার ভাইদের কি ইকু আর এফেক্ট কে সেম করে, আমার কণ্ঠ আমি নিজে বুঝতে পারতেছি না, তো ইকুর দরকার কি? লমিয়াতি নজিরু কা ফি নজরিন লমিয়াতি नज़ीरू का फी नज़रिन मिथिले तू न शुद्ध पैदा जाना, मिथिले तू न शुद्ध पैदा जाना। जगराज को ताज तूरे सर सो है, जगराज के ताज तूरे सर सो है, तुझको शहे दूसरा जाना। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আয়াত আমি দুটো পড়ি নাই, একে আয়াতে রয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না। অন্যটা শুধু মিলাদুন নবী দেখাইলাম, আর এখানে আসলাম শুধু একই আয়াতের মধ্যে খোদার প্রশংসা। আল্লাহ বলতে লাগলেন ফাতু বিসুরাতিন মিন মিসলি। কোন জগতের মধ্যে মক্কাবাসী মদিনাবাসী কোন পণ্ডিত যদি থাকো, আমি আল্লাহ ব্যতিরেক তোমাদের যত বন্ধু আছে, যত সাহিত্যিক আছে, নিয়ে আসো আমার কোরআনের মতন একটি আয়াত আমাকে বানিয়ে দেখো। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا। আল্লাহ এই কোরআন তুমি কাকে দিলে? আমার খাস বন্ধুকে দিলাম, যার মতন কোন বন্ধু আমার কাছে নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন একটু গভীর মনোযোগ দেন। সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। আল্লাহ যুদ্ধ কেউ করতে পারবো? আল্লাহ কুন ফায়াকুনের মালিক। আল্লাহ বলতে লাগলেন এমন নবীকে আমি কোরআন দান করেছি, যে নবীর মতন মানুষ তো দূরের কথা, কোন নবীও বানায়নি। আরে বাবারে, কিছু বিবির জন্য, কিছু সন্তানের জন্য, কিছু সংসারের জন্য, আজকের কি জন্য, কালকে তো আপনার জানাজার নামাজ হতে পারে। কার জন্য এত বাহাদুরি করতে লাগলেন? কার জন্য এত ভাগাভাগি? কার জন্য ভাই ভাই টুকরু? কার জন্য ভাই বোনের দূরত্ব? কার জন্য বন্ধু বন্ধুত্বের এত ত্যাগ? আসল মূলত ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতে লাগলেন দুনিয়াটা হলো দুলবাতি খেলা, পাগলামি ছেড়ে দাও। যেই দিন হলে ওই দিন তোমার মৃত্যুটা বরাদ্দ ছিল। আছে না নাই? আরো জোরে বলেন না। আমার বাবা কি আছে? আমার দাদা কি আছে? আমার দাদার দাদা কি আছে? মরতে তো হবেই। এত বাহাদুরি আমরা চালাচ্ছি কেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অমর কেউ থাকতে পারবো? কেন এত বাহাদুরি চালাইতে লাগলাম? আল্লাহ নিজে বলতে লাগলেন বান্দা, তুই কি একটা মূত্রের ফোঁটা ছিলি না তোর বাবার পৃষ্ঠে? তোর মাকে বিয়ে করে আনলো, বাসর রাত সাজাইলো, একটি মূত্রের ফোঁটা চামড়ার ঝুলির মধ্যে অ্যাটাক হয়ে গেল। আমি না আল্লাহ ঘুরতে 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 পিণ্ড বানাইলাম, হায় হায়, মাংস পিণ্ড বানাইলাম, হায় হায়। তুই খেতে জানতি না, পচা দুর্গন্ধময় রক্ত ছিল। মোবিলের মতন ইঞ্জিল যেভাবে চালাই, আমি তোকে হামাগুড়ে দিয়েছিলাম তোর মার পেটে 10 মাস 10 দিন, ঠিক না? এক ফোঁটা পচা দুর্গন্ধ রক্ত তোর গাল দিয়ে ঢুকতে দিনে আমি মনে পড়লাম। 5 মাস পর্যন্ত তোকে ফুতলা বানাই আমি আল্লাহ তোকে মানুষের রূহ হিসেবে দান করলাম। তোর মায়ের নারের ভিতর দিয়ে আমি আল্লাহ তোকে খাওয়াইলাম। মার খাওয়া কোরমা, বিরিয়ানি, পোলাও, কচি শাক, সবজি, জুস বানিয়ে। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলতে লাগলেন, একবারও কি তুই চিন্তা করলি না তোকে আমি সর্পের বাচ্চা বানাই নাই, তোকে মুরগির বাচ্চা বানাই নাই, আমি তোকে পৃথিবীতে দিলাম, সেশন করতে জানতি না, পানি খরচ করতে জানতি না, মল ত্যাগ করলে, পৃথিবীর জগতের মধ্যে প্রস্রাব করলে, কাপড় খুলে গেলে পরিধান করতে জানতি না, আমি আল্লাহ তোকে হাঁটাহাঁটি পা পা করে 50, 60, 70 বছর হায়াত দিয়ে আবার তোকে মারব। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এই মারার পর তোকে রেখে দেব না, সুম্মা ইউহয়ীকুম, আবার এমন জিন্দেগি দেব জীবন আর মৃত্যু চোখে দেখবি না, হয়তো জান্নাত নয়তো বা জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না? প্রস্তুতি কিছু আসেনি? হায় হায় হায়, সুদ ঘুষ মিথ্যা হারাম, মা ছাড়া বাবা ছাড়া কত দুর্গতি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা মনে করতে লাগলে আমার নবী একজন মক্কার জমিনে আব্দুল্লাহর পেট দিয়ে মা আমেনার পেট দিয়ে সাধারণ মানুষ। খবরদার খবরদার খবরদার, এই কথা তোমরা মনে কর না। আমার রাসূল বাবা আব্দুল্লাহর পেট দিয়ে মা আমেনার পেট দিয়ে পাঠাইলাম, কিন্তু হুঁশিয়ার সাবধান, যে নবীর মামলায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমি কিছুক্ষণ আগে বললাম না, আমার মাহবুবের মামলা, এখানে দেখা যাচ্ছে পরিপূর্ণ আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আল্লাহ ফাতু বিসুরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম, তোমার যত বন্ধু বান্ধব আছে নিয়ে আসো, আকমল আলী রুডের যত সাহিত্যিক আসো, যত পণ্ডিতরা আসো, একটি কোরআনের আয়াত তোমরা বানিয়ে দেখাও। আল্লাহ বলতে লাগলেন ফাতু বিসুরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, পারবি না, পারসনি, কিয়ামত পর্যন্ত সেই মার কোন সন্তান জন্ম আল্লাহ দেয়নি, কোরআনের একটি আয়াতের মতন আয়াত বানিয়ে দাও। আল্লাহ কোরআন তুমি কাকে দিলে? যার মতন কাউকে বানাই নাই তাকে দিলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কলি বললাম, চোখে পড়ে না কে হো তোমারি মতন, চোখে পড়ে না কে হো তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। নবীর মতন কেউ আছে? তো জিসকা কোই তানে নেহি वो নবী हमारा है, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক না? এই কারণে কোন বাতিল ফিরকার কাছে লোয়ার ক্লাসের একজন ওলি আল্লাহ নাই, আপার ক্লাস তো নাই, লোয়ার ক্লাসও নাই। মাওলা তুমি সুন্নিদের কাছে কেন আপার থেকে লোয়ার ক্লাস বলতে কেন দেব না? স্বর্ণের দাম বান্নে লাগবে। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের দাম কি ধন্যওয়ালা বুঝবে? আরো জোরে বলেন না। ধন্যের দাম বুঝবে তো মুদির দোকানে যেতে হবে, পাজামালার দোকানে যেতে হবে, ঠিক কি না? আর স্বর্ণ আমি কাকে দেব বলতে কোষ্টি পাথর তার হাতে আছে, ঠিক কি না? আহলে সুন্নাতুল জামাত একজনও কি বেঈমান ঠেকানো যাবে? আল্লাহ হাত্তা ইউহাক্কিমুকা, আমরা নবীকে কারো মতন মানি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শুধু একটু একদম আল্লাহ তো কোরআনের মামলা বললেন, ঠিক না? পৃথিবীর জগতের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা রুচিসম্মত কথা লিখেছেন, সবচাইতে একদম ছোট্ট জোনাকি পোকা আছে না, কথা বলে ফিফড়া আছে না, কোরআন তো দূরের কথা, একটা ইন্ডাস্ট্রিজ খুলে বের করো, একটা ফিফড়া তুমি বানাইতে পারো কিনা? কথা বলেন না। পারবে? জোনাকি পোকা পারবে? এর থেকে ছোট আর কিছু আছে? জোনাকি পোকার পিছনে টর্চ লাইট দিল কে? ব্যাটারি দিল কে? জ্বালাইলো কে?
ফিফরা বানাইলো কে? আল্লাহ বলতে এটাই হলো কুদরতের শান। মাওলা এত বড় মামলা তুমি কেমন করে সাজাইলে? আমি তো মুনিব, যেটা মানুষের জ্ঞানে আসবে না, ব্রেনে আসবে না, কারো দ্বারা সম্ভব না, সেই কাজটা হলো খোদার। নবীর কাছে আকার আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, সবকিছু আছে, আছে না নাই? জোরে বলেন না। নবীকে আমার মতন বলা যাবে? আল্লাহু আকবার। মোলা তোমার নবীকে কেমন নবী বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাগর মাঝে আমি ঢেউ ভীষণ, ঘূর্ণি ঝড় কবলে পড়েছি এখন, ঘূর্ণি ঝড় কবলে পড়েছি এখন, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, বিরায় দাও কুলে মোর তরণী। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। তো যেখানে একটি ফিফরা তৈরি করার ইন্ডাস্ট্রিজ আমাদের কাছে আছে, কিন্তু রেলগাড়ির ইঞ্জিন বানাবার ইন্ডাস্ট্রিজ আছে না নাই? বিদ্যুতের বাল্ব তৈরি করার ইন্ডাস্ট্রিজ আছে না নাই? কিন্তু ছোট্ট একটা জোনাকি পোকা তৈরি করার, একটা ফিফরা তৈরি করার, এটি হলো কোরআন। এই কোরআন হলো আল্লাহর। কাকে দিলে? যার মতন পৃথিবীর জগতে আমি কাউকে বানাবো। ওই নবীর কোন উপমা আছে? সেজন্য বললাম পৃথিবীর জগতে আল্লাহ একই কোরআন তুমি আমাদেরকে নাজিল করলে, যে কোরআনকে ফেরেশতাকে বললে নাও, বলে যে পারবো না। জিনকে বললে নাও, পারবো না। ফেরেশতাকে বললে নাও, পারবে না। পারকে বললে নাও, পারবো না। এই আনফাসে কুদসিয়া নাও, বলে যে পারবো না। জংলাকে দিলাম, বলে যে পারবো না। পারকে দিলাম, বলে যে পারবো না। তরুণতা তোমরা নিয়ে যাও, বলে যে পারবো না। তো কে নেবে? নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। সারা পৃথিবীর জগতের মধ্যে সেরা হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্ববিখ্যাত সংবিধান আল্লাহর কোরআন, এমন একজন জাত যেখানে খোদার প্রশংসা, আল্লাহর মতন কেউ নাই, আমার মুস্তাফার মতন কেউ। একটু উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর সেই কোরআন পড়াবার দায়িত্ব নিজে পড়াইবে আর ছাত্ররা পড়বে, আছে না নাই? আমি ছোট্ট একটা হাদিসের টুকরো পড়ি নাই, ওই হাদিস দিয়ে প্রমাণ করে আমার রাসূল বলতে লাগলেন আকমল আলী রোডের, এটা কি হালি শহর না জি? 39 নম্বর ওয়ার্ড দক্ষিণ হালি শহরের আল্লাহ দামি কে? বিল্ডিং ওয়ালা, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, জমিদার, ফাইজারো গাড়ির মালিক, বলে যে না না না, পৃথিবীর জগতের মধ্যে খায়রুকুম, আমার রাসূল বললেন যিনি সারা বিশ্বের মধ্যে সেরা, আর উনি সেরা ব্যক্তিকে এলান করে দিলেন মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যিনি কোরআন পড়ে আর যিনি কোরআন পড়ায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই মৌলানা মোহাম্মদ আব্দুল হক, মৌলানা মোহাম্মদ নুরুদ্দিনকে ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি। আল্লাহর কোরআনের দায়িত্ব তোমরা কেন নিলে? সুবহানাল্লাহ। এই নেওয়ার পেছনে কারণ কই? আমি তো দেখতে পাচ্ছি এখানেও তারা ইজ্জতের মালিক, কবরেও ইজ্জতের মালিক, হাসরের ময়দানেও ইজ্জতের মালিক। যেমনি ভাবে আজকে একজন হাফেজে কোরআনকে দাস্তারে ফজিলত দেওয়া হবে, ঠিক না? আমি আগাবাগা হাদিসের তর্জমাটা শুনাই দিলাম। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে থাকতে দেওয়া যাবে না। এই হাফেজে কোরআন যারা আজকে দেখতে লাগলেন, যারা আজকে শুনতে লাগলেন, উপভোগ করলেন, অন্তরের মধ্যে নিয়তটা পরিবর্তন করেন, হাই হাই আমি কোরআন হাফেজ নই, আমি বড় আল্লামা নই, কিন্তু কোরআনে হাফেজকে দস্তারে ফজিলত দিচ্ছে, পাগড়ি দিচ্ছে, আমামা দিচ্ছে। আমি ওখানে হাজির ছিলাম, বড় খুশি লাগতে লাগলো। মাওলা তোমার কোরআনকে, আমি একজন হাফেজে কোরআনের দস্তারে ফজিলতের সময় আমি উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। আমার রাসূল আদাল্লু আলা খায়রি কাফাইলিহি, কাল কিয়ামতের ময়দানের মধ্যে একজন ব্যক্তিও জাহান্নামে থাকতে পারবে না, জান্নাতের দরওয়াজায় গিয়ে সে আবার ফিরে আসবে। মাওলা কিরে তুমি ফিরে আসতে লাগলে কেন হাফেজে কোরআন? বলতে আল্লাহ আমার কাছে কেউ হক পাবে কিনা একটু দেখতে আসছি। সুবহানাল্লাহ। সর্বশেষ আজকের দস্তারে ফজিলতের বন্ধুরা আল্লাহ দাঁড় করাই দেবেন। আরো জোরে বলেন না। আজকের বৈঠক কি লাভের না ক্ষতির? লাভে লোয়া বয়, অলাভে ফলও তো বুঝে, ঠিক না বেটি?
তারা কি ফল না কেউ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন এই প্রতিষ্ঠান ফাতাহ ইয়াজদাহুম নাম হলো নূরে মোহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ। বাতিলরা বলে যে নবী মাইটে, আর এই মাদ্রাসার নাম হলো নূরে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিদের ক্ষমতা নাই, আর এই মাদ্রাসার বার্ষিক সালানা জলসা তৈরি করতে নাম দিলেন উরসে গৌসুল আজম। তো এই প্রতিষ্ঠানের প্রতি নজর রাখা প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে। এই প্রতিষ্ঠান একটা মাত্র টিন দিয়ে ঘেরা, বলো যে হুজুর প্রাইভেট প্রতিষ্ঠান, ঠিক না? আমি আপনাদেরকে টাকা দিতে বলছি না, অর্থ দিতে বলছি না, কিন্তু আপনাদের একটি সন্তান দিতে পারেন না? কথা বলতে হবে। লল্লু ফঞ্জু, হাত ভাঙা, চোখ টেরা, খানা, এগুলো দিতেন আগের যুগে মাদ্রাসায়, ঠিক না? বেকার, কোনো কাজ আসবে না। সবচাইতে মেধাবী সন্তান আপনাকে মাদ্রাসায় দিতে হবে, কারণ বুক ফুটিয়ে কথা বলার খরাত খাই, জাকাত খাই, আর একজন দাতা যখন সামনে পড়ে সবকিছু ভুলে যায়, ঠিক না বেটি? আর যদি সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান হয়, আমার ছেলেকে অর্থের জন্য বানায় নাই, মুস্তাফার গোলামের জন্য বানাইলাম। যেমন নাকি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জমিদারের ছেলে, আমার আলা হযরত বিরাট খানদানে খান পরিবারের ছেলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে রাষ্ট্রীয় পোশাক পরতেন, রাষ্ট্রপতি যে কভার পরতেন, ওই কভার আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীর পরতেন। বিশ্বকে শিখাই দিলেন, খবরদার, দরস্তুল ইলম হাত্তা সিরতু কুতুবান। সুবহানাল্লাহ। গৌসে পাক মায়ের পেট থেকে ওলি হয়ে এসো বলতে পৃথিবীর বিদ্যা আমি রাখি নাই, আমি অর্জন করে ফেলেছি। হাত্তা কুতুবান, আর এলম শিক্ষা করতে করতে সব এলম শেষ করে দিলাম, এমনকি আমি কুতুব হয়ে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বিদ্যা অর্জন করার তৌফিক দান করুন। তাহলে আজকে একটু ওয়াদা দিতে হবে, আমরা নিজেরা করব, অপরজনকে উৎসাহিত করব। এই প্রতিষ্ঠানে একজন ছেলে মেয়ে দেওয়া দরকার আছে না নাই? একটু হাত তুলে বলতে হবে ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। এই হাফেজে কোরআন হলে লাভ আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবদের মার বাবাদেরকে মিন জোই শামস, সূর্যের কিরণ যেরকম, অনেক হাদিসের মধ্যে কাজই শামস, কাফে তাসবিহ, সুবহানাল্লাহ। সূর্যের আলো যেমনি ভাবে কিরণ দেয়, হাফেজে কোরআনের মার বাবার যে টুপি থাকবে, তাজ থাকবে, সেরকম কিরণ দেবে। আমরা জিজ্ঞাসা করব ওকে, বলে যে আকমল আলী এই রোডের নূরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসার ছাত্র। আমি তো প্রথম দস্তারে বজরতে ছিলাম, যাও না যাও না যাও না। আর ওই ছেলে বলবে আপনি এদিকে আসেন, আপনি আমাকে মারহাবা বলেছিলেন না, এই মারহাবার কারণে আমার সঙ্গে হয়ে জান্নাতে যান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সহযোগিতা দরকার আছে না নাই? আন্তরিকতা প্রয়োজন আছে না নাই? আপনাদের চোখে দিয়ে সদা সর্বদা তদারকি করা প্রয়োজন আছে না নাই? ওরা কি পড়াচ্ছেন না ঘুরাঘুরি করতে লাগলেন? আপনার সন্তানকে কি মানুষ বানাচ্ছেন না জন্তু বানাচ্ছেন? দরকার আছে না নাই? খেয়ালদারি করবেন। তাহলে আজকে হাসান রাজাকে কষ্ট করে নিয়ে আসতেন, সময় কিন্তু স্বল্প, একমাত্র আমার সেলিম রাজা ছোট ভাইয়ের কারণে আমি আজকে আসতাম না। কোথায় বোয়ালখালীর জমিনে আর কোথায় আকমরালি রোড, উল্টা কি দাওয়াত নেওয়া যায়? তারপরেও চলে আসলাম। দোয়া করবেন, আল্লাহ সবাইকে কবুল করুন। টাইমের পথে আমার কাছ থেকে, আপনাদের কাছ থেকে নয়। খেয়াল রাখবেন, একটা দাওয়াত দিয়ে যাচ্ছে, আমাকে দাওয়াত দিলে কিন্তু টাকা দিতে হয়, জানেন তো আপনারা। কথা বলতে হবে। আপনাদের শুভ সংবাদ হলো, সারা বাংলায় যদি, এখানে তো নূরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফজখানায় নুরানিতে গরিবের ছেলের জন্য না, এতিমের না, এগুলো সব সম্পদশালীদের জন্য, ঠিক কিনা? তো এতিমরা কোথায় যাবে? আমার মা বোনরা যারা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, স্বামীহারা হয়ে গেল, তার কাছে একটি মেয়ে আছে, দুটো মেয়ে আছে, তিনটি মেয়ে আছে, ওই মেয়ে নিয়ে জীবন যৌবন আছে, আরেকজন স্বামীর ঘরে যেতে পারছে না, আছে না নাই? এরকম মেয়েরা বিয়ে বসতে পারে না একজন মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে।
মেয়ে বানায় কে? ছেলে বানায় কে? মারে কে? বাঁচায় কে? এটা কি দোষ? যদি কেউ বলে করে যে মেয়েটা দোষী, ঈমান থাকবে, আবার তওবা পড়তে হবে তাকে, ঠিক কি না? সেই জন্য আমি প্রথম দাওয়াতটা দিচ্ছি, যত মানুষ আমার ওয়াজ শুনে ফেললেন আজকে, আগামী কাল থেকে শুরু করেন, এখানে দেবেন আপনার নিজের সন্তান যারা বাসা কাছে, বাবা আছে, মা আছে, যেই মেয়ের বাবা নাই ওই মেয়ের জন্য আমরা আমার বাবার কোনো পয়সা লাগবে না, 1 টাকা ভর্তি ফি দিতে হবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বাবার প্রথম ওয়াদা, আমার জিন্দেগির ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ আমার এতিম মেয়েদের জন্য। যে কারণে আমার বেড়ে যাওয়া সত্ত্বেও আমি খেতে পারছি না, আমার এতিমদেরকে ভাগ করে 1 ভাগ দিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না? আজকের রাত্রে যত পাবো 3 ভাগের 1 ভাগ এতিমদের। এই মেয়েরা যারা বাপহীন, পুরুষ না, পুরুষ আমার কাছে আছে 250 এতিম ছেলে, আবার আমার বাবার দাবি হলো 250 এতিম মেয়ে, এখনো অনেক সিট খালি, মাত্র 1 বছর 7 মাসে 75 জন, এখন র্যান্ডম হয়ে গেছে। আজকে আসন খুব সীমিত, তো আরো সানকার বাসার মধ্যে হয়তো আরো গরমের যান ফরে গাইতো সানকা ইয়ল গুমুকাত খাইতে থাকে, আগে আরো দেশের গুণ হবে না, ঠিক না? একদম মাইয়াল্লাই 10 লক্ষ টাকা বাজেট। কত বাজেট? হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইব, বিনা যৌতুকে বিয়েও দেব। আরো জোরে বলবেন না? আজকে তো মাদ্রাসার প্রোগ্রাম, বললো যে হুজুর আজকে ঠিক না? যারা তো মনে চায় বাজেট তাহলে আর আতে হাতে গোপন দিয়ে ওপেন নবীর জন্য হাউদা আর বদায় আর টিয়া তুলে লেগে, ঠিক না? ঠিক, কারণ আর 10 দিন আর তিমানুল্লাহ আয় দিও, আজিয়ার রাইতের মধ্যে আর বাগত 10,000 রুদ্ধে পড়িবে, আবার হদুন হামায় বুকটুক নদুন 40-50 হাজার টাকা করে ডুবতে বানানো হয়, এত লাই উগ্র আরেম বানান। আমিন হন না? জিবে মারদরিত কিতাব পত্র বুঝিব, আগামীতে মুলুইয়ে পাইতাম না। আল্লাহর ওয়াস্তে সবার কাছে বিনয় করব, একটি সন্তান ছেড়ে মেয়ে হাফেজে কোরআন আলেমে দ্বীন বানান, নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসায় পড়াইতে দেন, রিজিকে থাকলে হবে, অন্যথায় আপনার স্কুলে কলেজে দিয়ে দিতে পারবেন। একবার চেষ্টা চালিয়ে যান, তো আপনি কামিয়াবি পেয়ে যাবেন। 1 গুলির মধ্যে 2 শিকার, 1 বুলেটে 2টি শিকার পাইলে কেউ কি 1টি শিকার করবে? কথা বলতে হবে, কেউ কি 1টি শিকার করবে? তাহলে দুনিয়াও আছে, দিনও আছে, আখিরাতও আছে, আছে না নাই? আল্লাহ সবাইকে কবুল করুক। আসুন বাবারা, একটি মেয়ে যদি আপনাদের কাছে থাকে, আগামীকাল থেকে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমরা 10টি বেস আমার জন্য দোয়া করবেন যেন বিয়ে দিয়ে যেতে পারি। দোয়া চাই আমার জীবনের ইনকাম থেকে দৈনিক 3 ভাগের 1 ভাগ, মাসিক যত কিছু আছে আমার সব 3 ভাগের 1 ভাগ আমার এতিমদের জন্য ওয়াকফ। আপনাদের কাছে যদি আপনার চোখে পড়ে এরকম কোন প্রতিষ্ঠান, তাহলে আমি দিয়ে চলে যাব, অন্যথায় এখনো একে, আগেও ছিলাম একে। আলহামদুলিল্লাহ। আপনাদের চোখে কি পড়েছে এরকম কোন প্রতিষ্ঠান? 10 লাখ টাকার উপরে বাজেট হলো একজন মেয়ের, এই মেয়ে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হতে মন চায়, সায়েন্স আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ, ওটা আমরা বানিয়ে দেব। এতিম মেয়ে বলে অবজ্ঞা করব না, একটি দোয়া চাইব, 10টি মেয়ে যেন আমি বিয়ে দিয়ে যেতে পারি, অতটুকু হায়াত আল্লাহ যেন আমাকে দান করে। আমি তো আজকে মারা গেলে 6-7 মাস হয়ে যেত, আল্লাহ আমাকে জিন্দেগি দিলেন আমার এতিম মেয়েদের জন্য। আমিন বলবেন না? এই দোয়া কি আপনারা করতে পারবেন না? একবার গিয়ে দেখে আসা দরকার না? ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ দেখার তৌফিক দান করুন। বস এতটুকু দাওয়াত দিলাম, সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। কারো যদি মন চাই আমি যাত্রাপথে হাতে হাতে দিয়ে দেবেন, এমনি দিবেন না, এখন দরকার নাই, যেহেতু দস্তারে ফজিলত বাকি, আমার পরে আরো বক্তা আসবে, ওদের বক্তব্য শুনবেন, আজকে কামিয়াবি পেয়ে যাবেন। সংক্ষেপে আমি এতটুকু চেষ্টা করলাম। এই দিনই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের মহব্বত থাকা প্রয়োজন। মা বোনরা সজাগ দৃষ্টি রাখবেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে দিনের পর দিন কামিয়াবি দান করেন। আমিন। আর প্রজনে বলেন মারহাবা। আমার সাথে একটু কণ্ঠ মিলাতে হই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নূরে মোহাম্মদ মুস্তাফা হাফেজিয়া মাদ্রাসা। এই বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের একটি করে সন্তান নূরে মোহাম্মদ মুস্তাফা
মাদ্রাসায় ভর্তি করিয়ে তাকে হাফেজে কোরআনের যেই লেভেল, হাফেজে কোরআনের যে সার্টিফিকেট, সেটা অর্জন করার জন্য আপনারা সহযোগিতা করবেন আশা করি। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, আপনারাও তার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন বড় আলেম হতে পারে। আমিন আমিন। মারহাবা, আর তো মহব্বত দিয়ে বলেন মারহাবা। মারহাবা। এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসছেন আল মুস্তাফা মনিরুল মুস্তাফা, দাখিল মাদ্রাসার সুযোগ্য মুস্তাফা মাদ্রাসার পক্ষ থেকে তানবীরকে প্রদান করা হলো। সবাই মহব্বত দিয়ে একটিবার উচ্চ আওয়াজে বলুন মারহাবা। এখন তকরির নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ মাওলানা ইদ্রিস আলম হক্কানি সাহেব।